মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। কিরে ছোড়া ভূত, সকাল কোথায় যাচ্ছিস? দিলি তো সকাল সকাল দিনটা মাটি করে। এই সাত সকালে কার বাড়ি চুরি করতে যাচ্ছিস? জানিস সকালবেলা তোর মুখ দেখে বেরোলেই অযাত্রা হয়। আরে শোন শোন, আজকে তো ছেলটাই হয়ে গেলি, তাতে কি তোকে সব ছেলটা হুদে বলে ডাকে? জানিস তোর মুখ দেখে বেরোলেই সকালবেলা অযাত্রা হয়। না, আজকে আর কাজেই যাব না। কাজ? চুরি করাটা আবার তোর কাজ নাকি? চুরি করাটা আবার কাজ না? কত ব্রেন খাটিয়ে লাইফ রিস্ক নিয়ে চুরি করতে হয় জানিস? শোন শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। এই ছাত্রা, থাম থাম থাম, তোকে কোনো বুদ্ধি দিতে হবে না। তোর বুদ্ধি মানে তো লোকে সর্বনাশ করা। সেদিন একটুর জন্য নেকাবদনের প্রাণটাই চলে যাচ্ছিল। না না, তেমন কিছু না, ভালো বুদ্ধি। এই বস 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 বস। তোকে এত খাতির করে বসানো মানে কিছু একটা ব্যাপার আছে। একবার ওই ভোলা পাঁচুকে খাতির করে বসিয়েছি, তার বেচারি পিছন চুলকাতে 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 এমন হয়ে গেল যে বেচারি কতদিন প্যান্টই পরতে পারলো না। শেষকালে ওই ভোলা পাঁচুর নামটা হয়ে গেল ভোলা পাঁচু। না না, তেমন কিছু না, তেমন কিছু না। তুই বস তো, বস বস। শোন, তোকে আর চুরি করতে হবে না, তুই ভাইরাস হয়ে যা। তাহলে তো আমি ঠিক জানি এই ছেঁচড়া হুদের মাথা থেকে কোনোদিন ভালো বুদ্ধি বেরোবে না। কেন? তোর বুদ্ধি শুনে আমি ভাইরাস হয়ে যাব? কেন, অসুবিধা কি? চুরি করে ধরা পড়লে লোকে দু চারটা চট মারে, ধরা না পড়লে কেউ এমনিতে মারে না। আর তোর বুদ্ধিতে যদি আমি ভাইরাস হয়ে যাই, তারপর ওই করোনা বলে চট মারুক নাকি? আরে মুখ্য সেই ভাইরাস না। তবে তবে শোন, তুই তো ভালো গান করতে পারিস। ওই যে আমাদের যে ডেপো বৌদি আছে না, ওই ডেপো বৌদি দেখিস না কেমন ইউটিউবে ভাইরাস হয়ে গেছে? এই এই ভাইরাস কি করে হয় রে? তা তো আমিও ভালো জানি না। ওই তো, ওই তো বিজন দা আসছে। ও বিজন দা, বিজন দা, আরে শোনো শোনো শোনো। রে, এই সকাল সকালে চোরা আর একটা ছেঁচড়া, তোর মানুষের কি সর্বনাশ করবার বুদ্ধি এঁটেছিস? না না, ওই সব কিছু না, তুমি আমাদের একটা বুদ্ধি দাও তো একবার। তোদের বুদ্ধি দেবো আমি? শোনো না একবার বল। দাদা, আমরা না ওই ভাইরাস হতে চাই। কেমন করে ভাইরাস হওয়া যায় বলো তো? কি ওই যে পেপো বৌদি দেখোনি, ওই ফেসবুক ইউটিউব করে কেমন ভাবে ভাইরাস হয়ে গেছে। এই কথা? আরে মূর্খ, ওটা ভাইরাস নয়, ভাইরাস নয়, ওটাকে বলে ভাইরাল। সে যাই বলে বলুক, আমরা তাই হব। ওরে মূর্খ, এই জন্য একটু একটু স্কুলে যেতে হয়, পড়াশুনো করতে হয়। মূর্খ কোথাকার। তোমারও যা কথা, একবার যখন প্রাণে বেঁচেছি আর যাই অমুখ, ছেলে পুলেকেও পাঠাবো না। মানে? আর বলো না, তখন ক্লাস 6-এ পড়ি, মুখে একটু একটু পশম টসম হয়েছে এই কালো কালো। হঠাৎ একদিন বাংলা ব্যাকরণের ম্যাডাম এসে বলে, কলিঙ্গ বার কর, আমি ধরবো। এই না শুনে আমি আসল জিনিসটা মুট করে ধরে দে ছুট। পরে না ওই জানলার পাশে কান পেতে শুনি ম্যাডাম বলছে, কালকে কাদের কাদের লিঙ্গ কাটা গেছে, আজকে আবার ধরবো। ভাগ্যিস বলো দাদা, আমি আগের দিন স্কুলে যাইনি, তাহলে কি অবস্থা হতো। ফাজিল মূর্খ কোথাকার, তুই যা ভাবছিস তা নয়। এটা বাংলা ব্যাকরণের লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ, বুঝলি? তবে হ্যারে হুতো, হ্যারে হুদো চোরা, তোরা যা বলেছিস সেটাই ঠিক। এটাকে ভাইরাল না বলে ভাইরাস বলাই ঠিক। সমাজে বিনোদনের জগৎটা পুরো একদম ধ্বংস হয়ে গেছে, পুরো সমাজটাই ভাইরালের নেশায় ডুবে গেছে। সস্তায় ভাইরাল ভাইরাল করতে গিয়ে এই বিনোদনের স্টাইলটা সম্পূর্ণ বদলে গেছে। দেখ, তোরা একবার চেষ্টা করে দেখ, বলা তো যায় না তার কপালে কি আছে। যাই রে, আমার আবার বড্ড দেরি হয়ে যাচ্ছে। না, আমরা একটু রিয়াকশন করে নি।
তুই তো ভালো গান করিস, না গান ধর, গান ধর। কি আশায় বাঁধি খেলা ঘর, এ দোনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, এ দোনার বালু চরে। আরে এইরকম ভাবে গান করলে ওই ভাইরাল হওয়া যাবে নাকি? তবে চল গাইছি। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। হ্যালো গাইস, আমি চলে এসেছি বিউটি শ্যামলী। বলো তো আজকে আমাকে কেমন লাগছে? তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদের একটা নতুন গান শোনাবো, ঠিক আছে? দরজে খিলা দেখুম জারি করুম তারে বিয়া। লাইক করো, লাইক করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করো। তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের একটা নতুন গান শোনাবো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। ও, তাড়াতাড়ি কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, নাহলে কিন্তু কামড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তারপর যেটা বলছিলাম, আমার ভিডিওটা 1 কোটি ভিউজের জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তাড়াতাড়ি কি ব্যাপার? এই চোর ছাদরা রাতকালে হঠাৎ আমার বাড়িতে, তাই এত হাঁপাচ্ছিস কেন? বিজনদা, তুমি কিন্তু এই রাত কালে একটা ফাউল কথা বললে। মানে এইরকম কথা বললে আমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিচ্ছু করব না। আমার কথাকে তোদের সাপোর্ট দিতে হবে না, আর লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না। এবার বলতো আমার কাছে তোরা কি করতে এসেছিস? মানুষ যদি দেখে তোরা এই চোর আর ছাদরা আমার বাড়িতে রাতের বেলা এসেছিস, তাহলে মানুষ কি ভাববে বলতো? এই জন্যই তো ভগবানকে আমি একদম সহ্য করতে পারি না। এতে আবার ভগবান এলো কোথা থেকে? চুরি জোচ্চুরি করবি তোরা, আর এতে ভগবানের দোষ? আরে না না, সেই জন্য না। এই দেখো না, দিনের বেলা একেবারে ঝকঝকে আলো, সূর্যটা ওঠার দরকার কি? সূর্যটা রাত্রেবেলা উঠতেই পারে, রাত্রেবেলা তাহলে আলো থাকে, আর তোমাকে কেউ কথাও শোনাতে পারে না। বাহ, ভারী বুদ্ধি তো তোর। এই কথাটা তুই বুঝলি, কিন্তু ভগবান বেটা বুঝতে পারলো না। দেখ রে ভূত চোরা, তোর বন্ধু ওই ছেঁচড়া হুদোর কত বুদ্ধি। তোর মাথায় এত বুদ্ধি, আর এই সামান্য বুদ্ধিটা ওই ভগবানের মাথায় এলো না। কিন্তু রাতের বেলা সূর্য উঠলে যে তোর বন্ধু চুরি করা হতো না। যাকে কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার আবার এই লেখার সময় বিরক্ত করিস না। হ্যাঁ হুদু, দাদাকে আসল কথাটা বল না। বিজন দা, আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দাও না, যাতে রাতারাতি ভাইরাল হতে পারি। এখন অবশ্য লোকে দেখছে, লাইক কমেন্টও করছে, কিন্তু ভাইরাল হতে পারছি না গো দাদা। ভূত অবশ্য গানটা ভালোই করে। আরে না না, বেশ কিছুদিন ওরকম ভালো গান করেছে, কিন্তু মানুষ দেখতো না। একটু অন্যরকম কায়দা করেছি। অন্যরকম কায়দা মানে? সে আবার কিরকম? ওটাই তো কায়দা দাদা। এই যেমন ধরো, দুঃখের গানে হাসছি, হাসির গানে কান্না করছি, আর প্রেমের গানে বেঞ্চি মারছি। বাস, হাজার হাজার ডিউজ। আরে মূর্খ, ওটা ডিউজ না রে, ডিউজ না, ওটা ভিউজ। ওই হলো, ডিউজ না ভিউজ ওসব লোকে দেখে না। গালাগাল করছি, ভ্যাংচাচ্ছি, মানুষ মজা নিচ্ছে, বাস হাজার হাজার ভিউজ। দাও না দাদা একটা। না রে হুদো, আমার মাথায় এমন চ্যাংরামো ছ্যাঁচড়ামো আসে না। মঞ্চ নাটক লিখি, মানুষ দেখে, আনন্দ পায়, ভালোবাসে। আজকাল ছেলে ছোকরারা ইউটিউবে এটাই চায়। জীবনমুখী গল্প কজনই বা দেখে, আর সেই ধৈর্যই বা কোথায়? কয়েক সেকেন্ডে চ্যাংরামো হবে, আনন্দ পাবে, তারপর সব ভুলে যাবে, ব্যাস। আমার এই মঞ্চই ঠিক আছে রে। বিজনদা, বিজনদা,
কৃষ্ণ বলি দাঁড়িয়ে কেন, আয় বস। না থাক। বস। না দাদা, তোমার বাড়িতে আজকাল এই চোর ছাচোরের আড্ডা হলে কেমন করে আসি বলো তো? শ্যামলী, তোর এই কমেন্টসে কিন্তু আমি লাইক করতে পারলাম না। তোর মতো ছিচকে চোরে লাইক আমার পেতেই হবে না। এখন কিন্তু আমরা চোর ছেলে না, এখন রীতিমতো ফেসবুকে সেলের বাটি। সেটা আবার কি? ওই যে ফেসবুকে ইউটিউবে দেখো না, সব বিখ্যাত বিখ্যাত। ওরে গন্ড মূর্খ, এটা সেলিব্রিটি নয়, সেলিব্রিটি। অবশ্য তোদের মতো গাওয়ার মূর্খ সেলিব্রিটি তো আর হতে পারবি না, সেলের বাটি ঠিক আছে। হাসছো? জানো আমাদের ফেসবুকে ইউটিউবে কত ফলোয়ার? আরে এটা ফ্লাওয়ার নয়, এটাকে বলে ফলোয়ার। আরে তাই হলো, ওইসব না জানার জন্য তো আমাদের ভাইরাল কেউ আটকাতে পারছে না। মানুষ ঠিকই দেখছে। দেখ শ্যামলী, বাজে কথা বলবি না। না এই শ্যামলী, দেখ, তুই বাজে কথা বলবি না। ও না না, তোরা রাত দুপুরে ঝগড়া বন্ধ করবি? কি করতে এসেছিস তাই বল। বলছিলাম কি বিজনদা, আমাকে তুমি একটা ভালো স্ক্রিপ্ট লিখে দাও না, আমি কন্টেন্ট তৈরি করব। না বিজন না, আমরা আগে এসছি। না, আমাদের আগে লিখে দিতে হবে। আমরা হ্যাঁ না না, আমি কাউকে লিখে দিতে পারবো না। বলছি না, আমার মাথায় এসব আজগুবি মাথা মনহীন চ্যাংরামো কখনো আসে না। নির্দিষ্ট গল্প নেই, কোনো সামাজিক মেসেজ থাকে না, ওসব নিয়ে ভাববার সময় আমার নেই। যা তো তোরা, আরে জানা না ভাই তোরা। তোর জন্য কিন্তু বিজনদা রেগে গেল। আমার জন্য? তোদের জন্য রাগিনি? তোর জন্য নাকি? এই তো তোর জন্য তো হলো এটা। আসলি কেন এখন এই সময়? তোরা যাবি এখান থেকে? যা তোরা যা, যা সকলে। যত সব উটকো ঝামেলা ভাইরাল ভাইরাল করে একদম মাথা খারাপ করে দিল। যা, জানা না ভাই এখান থেকে। কিন্তু ওরা ভুল নাকি আমি ভুল? সময় যেভাবে বদলাচ্ছে সেই স্রোতে গা ভাসানোই হয়তো ঠিক, কিন্তু সবাই যদি স্রোতে ভেসে যায় তাহলে কোথায় যাবে আগামী ভবিষ্যৎ? না না, স্রোতের জলে তো শ্যাওলাও ভাসতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে ভাসতে গেলে অদম্য প্রাণ শক্তি থাকতে হয়। আমি না হয় পড়েই রইলাম, বলতে না পারা মানুষের মনের ভাষা, মনের ব্যথা, মনের কথা লেখার জন্য। কি বিজনদা, মন খারাপ করে বসে আছো কেন? সন্ধ্যা হয়ে গেল তো। তোমার যাত্রা রিহার্সালে যাবে না? বস। না রে শ্যামনি, রিহার্সেল আর যাই না, সে তো বন্ধ হয়ে গেছে। কেন? সবাই ভাইরাল হওয়ার নেশায় যাত্রা নাটক থিয়েটার ছেড়ে দিয়ে এখন রিলস করে বেড়াচ্ছে। কেউ আর আসে না রে। কিন্তু তুমি যদি লেখা ছেড়ে দাও তাহলে এই বঞ্চিত সমাজের কথা কে বলবে? লেখাটাই সার, মঞ্চস্থ করবার ছেলে মেয়ে নেই রে, কাকে নিয়ে করব? আমি করবো বিজনদা, যাত্রা নাটক আমি করব। তুই করবি? হ্যাঁ। ইউটিউবে তোর এত নাম ডাক, এত অর্থ, সেসব ছেড়ে তুই? আর বলো না দাদা, বিয়ের পর শ্বশুরবাড়িতে কেউ যে পছন্দ করে না। তাছাড়া ছেলে ছোকরারা ফোনে বাজে বাজে কথা বলে, আর এসব আমার একদম ভালো লাগে না। বিজনদা, বিজনদা, আমাদের জন্য একটা ভালো গল্প লেখো তো। একদম চমচমাট। আমি বলেছি না, আমি সব যাত্রা নাটক লেখা ছেড়ে দিয়েছি। তাছাড়া সব আমি লিখতে দিতে পারি না। ছেড়ে দিয়েছে মানে? ওইসব ছেড়ে দিয়েছি, ছাড়ো। আমাদের জন্য তোমাকে আবার লিখতে হবে। মানে আমাকে তোরা ফোর্স করছিস? ইয়েস, আমরা তোমার সাথে নাটক করব, তুমি লিখবে না মানে? কি বলছিস তোরা? তোদের মাথা ঠিক আছে তো? আমরা বুঝতে পেরেছি বিজনদা, রিলস বানিয়ে সাময়িক মানুষকে আনন্দ দেওয়া যায়, কিন্তু সমাজের কোনো উপকার হয় না। তবে অনেকেই আছে যারা নিজেদের প্রতিভাকে তুলে ধরবার চেষ্টা করছে, তাদের কথা অবশ্য আলাদা। ফেসবুক, ইউটিউব সকলের ট্যালেন্টকে তুলে ধরবার একটা সুযোগ তৈরি করে দিয়েছে, কিন্তু এই সুযোগটাকে অপব্যবহার করছে এক শ্রেণীর অসভ্য মানুষ। সামাজিক মাধ্যমকে নোংরামি করে অসামাজিক করে তুলেছে। তাহলে আমাদেরকে নিয়ে সবাই যাত্রা নাটক শুরু করো। নিশ্চয়ই, তোদের মতন এই এত ভালো মানুষের সাথ পেলে আমার চিন্তা কি? তাহলে তোদের এই মাথা থেকে ভাইরাল। ভুল কথা বললে কিন্তু বিজনদা।
ভাইরাল নয়। ওটা ভাইরাল।